আমার ফকির সাহেব ভাইজান বলেছেন বাবার শিষ্যকের লেখা সেই ব্যথা নিয়ে গানটি লিখেছিলেন। যেদিন তার গুরু আমার দাদা গুরু তোলা চাইনি ঝাড়খান থেকে চলে যায়, এক তরিকার ভাই আমার এক গুরু কাকা এসে বলেছিল এরকম গানের মঞ্চে গরবারি নম্বরে গান গাইতেছিল, বলতেছে যে রশিদ ভাই একটা খবর আছে। আমার দল বলেছিল কত রকম খবরই তো আমাদের শিল্পীদের থাকে। গানটা শেষ করে যখন তার কাছে গেছে বলে ভাই তুমি তো বলেছিলে যে খবর আছে, যখন আমি গান শেষ দিয়েছি কি খবরটা ভাই? বলে ভাই রশিদ রে, আমাদের যে গুরু ছিল আমাদের যে দয়াল ছিল সে যেন কিছুক্ষণ আগে আমাদের মাঝখান থেকে চলে গেল। তাই তো দরদিন গানিতে বসে বসে বাবার শিষ্যকের এই গানটি গেয়েছিলেন। কতদিনের কত ব্যথারে আমি সামলাইয়া তুইছি মনে, ব্যথার আমার ব্যথা মানুষের ব্যথার বন্যা আমার ব্যথা মানুষে যদি কতদিনের কত ব্যথা আমি সামলাইয়া তুইছি মনে, ব্যথার বন্যা বইয়ারে যাইব। আমার ব্যথা লোকে যদি জানে, ব্যথার বন্যা বইয়ারে যাইব। জীবন ভাই আমার ব্যথা মানুষে যদি জানে। থাইকে মনে পড়ে রে পুরান ব্যথার কথা, থাইকে থাইকে মনে পড়ে ওই ধরুন পুরান ব্যথার কথা হারাইয়া সকল বিষয়ে এত ব্যথা সমাল দিব কেমনে, ব্যথার বান্নাব ইয়ারে জানিব। আমার ব্যথা মানুষে যদি জানে, ব্যথার বন্যা বইয়ারে যাইব। আমার ব্যথা লোকে যদি জানে, ব্যথার বন্যা বইয়ারে যাইব। আমার ব্যথা লোকে যদি জানে। জানি একদিন বুঝবে ব্যথার আনন্দ আমার বাবা বর্ষ বুঝতেন মানবিক কারণে। জানি একদিন বুঝবে ব্যথার মানবিক কারণে। আহা সেই দিন আরো শির থাকবে না, সেই দিন আরো শির থাকবে না। আমার ব্যথা মানুষে যদি জানে, ব্যথার বন্যা বইয়ারে যাইব। আমার ব্যথা মানুষে যদি জানে, কতদিনের কত ব্যথা আমি সামলাইয়া তুইছি মনে, ব্যথার
ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে ব্যথার বন্যা বইয়ারে যাইব আমার ব্যথা মানুষে যদি জানে কত দিনে